যাক, বাংলায় এসআইআর নিয়ে যে চাপা টেনশনের জায়গাটা তৈরি হয়েছিল, সেটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ফুৎকারে উড়িয়ে দিল, তাতে করে কিন্তু অনেকটাই সন্তুষ্টির জায়গা চলে এলো। অর্থাৎ দেখুন, এসআইআর বাংলায় গেম চেঞ্জার হতে চলেছে। যদি সত্যি বিহারে যেভাবে এসআইআর ইমপ্লিমেন্ট হয়েছে সেটা বাংলাতেও করা যায়, তাহলে তাহলে শাসক দলের কপালে অনেক দুঃখ আছে, এবং সেটা আমার আপনার থেকে অনেক ভালো করে বুঝছে শাসক দল নিজে। এবং যে কারণে প্রথমে খোদ শাসকের সর্বোচ্চ নেত্রী শুরু করেছিলেন, তারপর ওই তালপাতা সেপাই না সেনাপতি কে আছেন তিনি শুরু করেছিলেন, এখন চ্যাংড়া ব্যাংড়া একদম নিচুতলা থেকে উপরতলা প্রত্যেকে হুঙ্কার ছেড়ে যাচ্ছে এসআইআর হতে দেওয়া যাবে না, এসআইআর একটা নামও বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ওই স্বর্গ থেকে মৃত সঙ্গীত শিল্পী নেমে এসে অনুপ্রেরণায় ভোট টোট দেবে, বা যেসব জেহাদি বাংলাদেশি রোহিঙ্গা অবৈধ সব রয়েছে তারা থেকে যাবে, তারা ভোটটা দেবে, এবং এখানে সেই ভোটে জিতে আবার বলবে মানুষ আমাদের পাশে আছে। এবং সেই জায়গাটা এসআইআর হলে যে বন্ধ হয়ে যাবে, সেটা থেকেই কিন্তু আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে। আর এখানেই অনেকেই প্রশ্ন তুলছিলেন যে এসআইআর সত্যি সত্যি বাংলায় ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, কেননা বিহার আর বাংলার পলিটিক্সের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে, তার উপর এরকম হুমকি রয়েছে। অন্যদিকে ইলেকশন কমিশনের ভূমিকাটা ঠিক কী হবে? বিজেপি যারা প্রধান বিরোধী দল এবং যারা ক্ষমতায় আসতে চায় বলছে, তাদের বুথ লেভেলের কর্মীর সংখ্যা, সংগঠন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে এসআইআর নিয়ে কিন্তু একটা চাপা টেনশন ছিল। কিন্তু সেই জায়গাটায় যে এবার সাধারণ মানুষ স্বচ্ছ নির্বাচন দেখতে পাবে, যতই হুমকি আসুক না কেন সেটাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন তারা তাদের কাজটা ঠিক করবে, তার কিন্তু একাধিক প্রমাণ পরপর চলে আসছে। আর যেটাতেই প্রমাদ গুনতে শুরু করে দিয়েছে এই রাজ্যের শাসক দল। উৎসবের মরশুমে বাজলো এসআইআরের দামামা, দিল্লিতে সিইওদের বৈঠকে ডাক কমিশনের। গতকালই এই খবরটা সামনে এসেছিল। গতকাল দুপুর থেকে শুরু করে আজকে অবধি দুদিনের একটা মেগা বৈঠক হতে রয়েছে। সমস্ত রাজ্যের যারা সিইও রয়েছেন নির্বাচন কমিশনে, তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল, এবং তাদের সঙ্গে বৈঠক করবেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন সেই জ্ঞানেশ কুমারজি, এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার যিনি সিইও রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তিনিও ডাক পেয়েছিলেন। এবং যেটুকুনি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে মূল উদ্দেশ্য, মূল জায়গাটা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে, সমস্ত রাজ্যে ভারতবর্ষের এসআইআর তো হবেই, বিশেষ করে যেগুলো ভোটমুখী রাজ্য সেগুলো কিন্তু প্রায়োরিটিতে থাকছে, সেখানে হবে। ফলে বিহার ইলেকশন মিটে গেলেই কিন্তু পশ্চিমবঙ্গ, কেরালা, পন্ডিচেরি, আসাম, এই যে রাজ্যগুলো রয়েছে যেখানে ভোট হতে চলেছে 2026-এ, সেখানে কিন্তু এসআইআর হবে। এবং সেই এসআইআরের জন্য কতখানি প্রস্তুত রয়েছে, কোথায় কোথায় খামতি রয়েছে, কোন কোন জায়গাগুলো এখনও কাজ করতে হবে, সেই নিয়ে খুঁটিনাটি জায়গাটাই কিন্তু এই আলোচনার জায়গা ছিল। অর্থাৎ বাংলায় এসআইআর হচ্ছেই, এবং সেখানে যতই হুমকি আসুক, যতই বলা হোক যে রক্তগঙ্গা বয়ে যাবে, কাউকে ছাড়া হবে না, ইলেকশন কমিশন ঘেরাও হবে, ওইসব কোনো কিছু পাত্তা দিচ্ছে না। এখানে করা হবে এবং সেটার জন্য যা যা স্টেপ নেওয়ার সেইটা হবে, সেই ইঙ্গিতটা কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট করে দিল। তারা কোনো চাপের কাছে কোনো নতি স্বীকার করছে না। আজকে বৈঠক শেষ হয়েছে, এবং সেই বৈঠক শেষ হওয়ার পর অবভিয়াসলি ইলেকশন কমিশনের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, ফলে আমরা সেটার জন্য অপেক্ষা করছি। কিন্তু যেটা মিডিয়াতে চলে আসছে যে হাই লেভেল সোর্স ইলেকশন কমিশনের, তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে নভেম্বরে বাংলায় শুরু হতে পারে এসআইআর। নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে জোর প্রস্তুতির বার্তা। অর্থাৎ এই যে দুদিনের যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে বাংলাতে এসআইআর হচ্ছে, এবং সেটাও খুব বেশি দেরি করা হচ্ছে না, সেটা এই নভেম্বরেই শুরু করা হচ্ছে। অর্থাৎ দিদিমণি এবং তার দলবল যেটা বলার চেষ্টা করছিল যে এসআইআর করতে গেলে অন্তত বছর দেড়েক তো সময় লাগবেই, ফলে এই মুহূর্তে 2026-এর নির্বাচনের আগে কিছুতেই বাংলাতে এসআইআর করা যাবে না। 2026-এর নির্বাচনটা করে নাও না, এবং সেটা 2025-এর যে ভোটার তালিকা আছে তার উপর বেস করে করো, এবং তারপর তোমরা 1.5 বছর, 2 বছর, 3 বছর যা খুশি সময় নিয়ে বাংলায় এসআইআরটা করো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ বক্তব্যটা এটাই যে জল মেশানো ভোটটা আছে, যে জাল ভোটটা আছে, সেটা দিয়ে আমাদের 2026-এর নির্বাচনী বৈতরণীটা পার হতে দাও, এবং তারপর একবার ক্ষমতায় এসে গেলে তোমাদেরকে মজা বুঝিয়ে দেবো এখানে এসআইআর করতে এলে আমরা কি করতে পারি। ওই শাহজাহানের বাহিনীর মতো ডেলিয়ে দেবো, যেরকম সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল, সেরকম নির্বাচন কমিশনও সেই মজাটা বুঝবে। কিন্তু নির্বাচন কমিশন এই জায়গাটা স্পষ্ট করে দিয়েছে যে তোমাদের দাবি মতো কোনো রকম কোনো কিছু হবে না। ইলেকশন কমিশন যেটা ভাবছে, তারাই এখানে সুপ্রিম অথরিটি, এবং বিহারে যেভাবে তারা ফ্ললেসলি এই কাজটা করেছে, সেটাই কিন্তু বাংলায় ইমপ্লিমেন্ট হতে চলেছে। তবে নির্বাচন কমিশন কিন্তু চুপ করে বসে নেই। তারা যে কাজগুলো পরপর করছে তাতে কিন্তু এই রাজ্যের শাসক দলের রক্তচাপ আরও বেড়ে যেতে পারে।
এশায়া চালুর আগে বড় পদক্ষেপ, 1000-এর কাছাকাছি বিএলওদের শোকজ করলো নির্বাচন কমিশন। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, যারা এই এসআইআরের কাজটা করবেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করবেন, যারা নামগুলো বাদ দেবেন বা যে বৈধ নামগুলো বাদ গেছে তারা ভোটার তালিকায় ঢোকাবেন, তারা বিরোধী ভোটার বলেই তাদের নাম বাদ দেওয়া যাবে এমন নয়, সেই জায়গাটায় যারা কাজ করবেন এরকম অন্তত 1000 বিএলও তাদেরকে শোকজ করা হয়েছে। কেন করা হয়েছে? তার কারণটা হচ্ছে এই বিএলওরা তাদের ট্রেনিংও নিচ্ছেন না, তারা ডিউটিও করতে চাইছেন না। আর এইখানেই কিন্তু জোড়া ফ্যাসাদে ফাঁসতে চলেছেন এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। কেননা এই যারা বিএলওরা শোকজ করেছেন তাদেরকে ওই জনপ্রতিনিধি আইন বা এইসব যেগুলো রয়েছে না, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই শোকজটা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে তারা কর্তব্যে গাফিলতি করছেন। এখন বিএলওদের কথাটা হচ্ছে যে দেখুন, আমরা বিহারে দেখেছি যারা নির্বাচন কমিশনের কাজে ভুল ত্রুটি করে ফেলেছেন তাদের কিন্তু কপালে চরম দুঃখ নেমে এসছে, তাদেরকে অ্যারেস্ট হতে হয়েছে, তাদের কারোর নামে এফআইআর হয়েছে, মামলা মোকদ্দমা চলছে, ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনে তাদেরকে জেল যাত্রা হতে পারে। এবং যেহেতু তারা সরকারি কর্মচারী, একবার জেল যাত্রা হলে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটাও চলে যাবে, ফলে তারা ভয়ঙ্কর রকম গাড্ডায় পড়ে আছেন। তাই এই রাজ্যে যদি কোনো রকম গাফিলতি হয় সেই একই জিনিস সরকারি কর্মচারীদের উপর পড়বে। অন্যদিকে সরকারি কর্মচারীরা যদি ইলেকশন কমিশনের কথা মতো কাজ করতে চান তাহলে তাদের কপালে অশেষ দুঃখ আছে, কেননা দিদিমণি এবং তার দলবল কিন্তু অলরেডি হুমকি দিয়ে রেখেছেন যে একটা নামও বাদ দেওয়া যাবে না, ফলে তাদেরকে তো এলাকায় থাকতে হবে, করে তো কেয়া করে, তাদের সেই সিচুয়েশন হয়ে গেছে। এই দোটানায় পড়ার ফলেই কিন্তু তারা আলটিমেটলি আর কিছুতেই এই কাজে যুক্ত হতে চাইছেন না। এখন নির্বাচন কমিশন যেহেতু শোকজ করেছেন, তাহলে সেই জায়গা থেকে তারা শোকজের জায়গা থেকে এই সমস্ত কথা বলবেন যেই ধরনের হুমকি আসছে, এবং সেখানে তাদের যেটা মেন ডিমান্ড হতে চলেছে সেটা হচ্ছে তাদের কিন্তু প্রোটেকশনের জায়গাটা, তাদের নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত করতে হবে, তবেই কিন্তু তারা নির্বাচনী ডিউটিতে যাবেন। এবং শুধুমাত্র সেটা নির্বাচনের সময়টাই নয়, একটা বড় সময় থাকবে, কেননা নির্বাচনের পরে এই তো ইলেকশন কমিশনের হাতে 3 মাস থাকবে তোমরা, তারপর তো 5 বছর আমাদের আন্ডারেই থাকতে হবে, এই হুমকি তো আছে। সুতরাং এই পুরো সময়টার জন্য কিন্তু তাদের নিরাপত্তার ব্যবস্থাটা করতে হবে। অর্থাৎ এই বার্তাটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন যদি সত্যিই স্বচ্ছভাবে এসআইআরটা করতে চায় তাদের কিন্তু নিরাপত্তার দিকটা ব্যাপকভাবে করতে হবে, এবং সেই নিরাপত্তার ক্ষেত্রে এখানকার স্থানীয় পুলিশ যাদেরকে কার্যত দলদাস বলা হচ্ছে, বিরোধীরা সেই অভিযোগ তুলছে, তাদের উপর আস্থা রাখা যাবে না। অর্থাৎ এখানে আধা সামরিক বাহিনী পাঠাতে হবে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রককে ইনক্লুড করতে হবে। আর সেটা যদি হয় এসআইআরের সময় থেকেই যদি আধা সামরিক বাহিনী ঢুকে যায়, তাহলে খেলাটা ঠিক কীভাবে জমবে বুঝতেই পারছেন সেই জায়গাটা কীরকম রয়েছে। তবে শুধুমাত্র এই বিএলওদের উপরই নয়, এখানে এসআইআরের জন্য যেটা মেন জায়গা, সেই ম্যাপিং, জেলা ওয়াইজ ম্যাপিংয়ের কাজটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে। এবং এটাতে যে বৃহত্তর প্রবলেমটা শাসক দল ফেস করতে চলেছে, দুটো মাত্র জেলা দার্জিলিং এবং জলপাইগুড়ি, তার ম্যাপিংটা এখনও কমপ্লিট হয়নি, যেটা হয়তো আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। ফলে নভেম্বরের শুরু থেকেই বা বিহার ইলেকশনটা মিডলেই কিন্তু বাংলায় এসআইআর চালু করার মতো জায়গাটা শুরু হয়ে যাচ্ছে। এবার এই যে ম্যাপিংটা হচ্ছে, এই ম্যাপিংটা কি? ম্যাপিংটা হচ্ছে যে এবারে যে এসআইআরটা বাংলায় হবে তার মূল ভিত্তি বা যেটা বেস ধরা হচ্ছে সেটা হচ্ছে 2002 সালের ভোটার তালিকা। সেই ভোটার তালিকায় যাদের নাম থাকছে তাদের অলরেডি বৈধ ভোটার হিসেবে ঘোষণা করা হচ্ছে, এবং তারপর 2002 সালের পর থেকে যারা ইনক্লুশন হয়েছে তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন প্রসেসটা হবে। তো এই 2002 সালের যে ভোটার তালিকায় নাম এবং 2025 সালের যে ভোটার তালিকায় নাম, সেইখানে কতখানি গ্যাপ রয়েছে দুটো ভোটার তালিকার মধ্যে, সেটাই জেলা ওয়াইজ তথ্য কিন্তু নির্বাচন কমিশন একদম তৈরি করে রেখে দিচ্ছে যে এটা 2002 সালের তালিকা, এটা 2025 সালের তালিকা। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান, এই ধরনের জেলাগুলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 50%-এর কাছাকাছি মিসম্যাচ রয়েছে। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম নেই এবং সেখানে 2025 সালের ভোটার তালিকায় নাম চলে এসছে অন্তত 50%, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে সেই নামগুলো। এখন স্বাভাবিক প্রক্রিয়ায় এতখানি বাড়া এটা তো কিছুতেই সম্ভব নয়। ফলে এই সব জেলাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো সীমান্তবর্তী জেলা, যেটা বিজেপির অভিযোগ যে এখানে অনুপ্রবেশটা ঘটেছে, এখানে জেহাদিরা ঢুকে গেছে,
এবং সেই জায়গা থেকেই এখানে ভোটার তালিকার পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে। এই অভিযোগটার একটা সারবর্তা কিন্তু এই প্রাথমিক ম্যাপিংয়েই চলে এসেছে, এবং যেহেতু এটা চলে এসছে ফলে নির্বাচন কমিশন যখন এসআইআরটা ইমপ্লিমেন্ট করবে এই সব জেলাতে স্ক্রুটিনি কিন্তু আরও খুঁটিয়ে হবে। নতুন যে নামগুলো উঠেছে ওই বিএলওকে ম্যানেজ করে নিলাম আর সেই নাম ভোটার তালিকায় থেকে যাবে এমনটা নয়, দুবার তিনবার বিভিন্ন ভেরিফিকেশন প্রসেস চলবে এবং তারপরে কিন্তু এইসব জায়গায় ফাইনালাইজ থাকবে নামগুলো কাদের থাকতে চলেছে। আর এটা যদি সত্যি সত্যি নির্বাচন কমিশন সেন্ট্রালাইজ ওয়েতে এটাকে ভেরিফিকেশন করে, এটার উপর নজরদারিটা চালায়, তাহলে কিন্তু এখানে ম্যানিপুলেট করার কাজটা এতটাও সহজ হবে না। অর্থাৎ নির্বাচন কমিশন যেটা বারবার চাইছে যে স্বচ্ছ ভোটার তালিকা হোক এবং তার বেসিসে যে পারে জিতুক, যে রাজনৈতিক দল পারে ক্ষমতায় আসুক, তাদের কিচ্ছু এসে যায় না, সেই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশন শুধু মুখে বলছে না, কাজে করে এবং সেই ভিত্তিটাকে তারা কিন্তু তৈরি করে রাখছে, যেটা আশ্বস্ত হওয়ার মতো যথেষ্ট কারণ থাকছে। এর পাশাপাশি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে ভোটার তালিকাকে আরও নির্ভুল স্বচ্ছ করতে নয়া প্রযুক্তি ই সাইন চালু করলো কমিশন। এটা আগেই আমাদের একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে এরকম একটা প্রসেস, এরকম একটা স্টেপ নিয়ে আসতে চলেছে, যার ফলে এই এসআইআর করার পর যে নামগুলো চলে আসছে সেগুলোতে ভবিষ্যতে যাতে কারচুপি করা না যায় সেই ব্যবস্থাটা একদম ফুলফিল থাকবে। অর্থাৎ বিরোধী ভোট দেয় আর সেই জন্য পাড়ার যে মাতব্বর শাসকের নেতা রয়েছে তারা গিয়ে নামটা একটা ফর্ম ফিল আপ করে কাটিয়ে দেয়, আর সেই নামটা কিছুতেই তোলা যায় না। বা একটা বাড়িতে নতুন ভোটার এসেছে, সেটা এলিজেবল ভোটার, তার নাম অবশ্যই ভোটার তালিকায় তোলা উচিত, কিন্তু জানি যে ওই বাড়িটা হচ্ছে বিরোধী মতের রাজনীতি করে, সুতরাং এই নতুন ভোটার অ্যাড হলে বিরোধী দল সুযোগ পাবে, তাই তার নাম কিছুতেই তোলা যাবে না। উল্টো দিকে যারা আমাদের হয়ে ভোট দেয়, তাদের বাড়িতে কেউ মারা গেছে বা বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে বা এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে, তাদের নাম কিছুতেই কাটতে দেওয়া হয় না। এই যে জায়গাগুলো রয়েছে সেইটার জন্য এবার কিন্তু আধার ম্যাপিংয়ের কাজটা শুরু হয়ে গেছে, এবং সেটাই কিন্তু ই সাইন প্রক্রিয়া, যেটার মাধ্যমে এখানে ভোটার কার্ড এবং আধার কার্ডের ম্যাপিংটা হয়ে যাবে। এবং এর ফলে আরেকটা যেটা সুবিধা হবে, যেটা ভবিষ্যতের একটা প্রজেক্টের কথা শোনা যাচ্ছে, এখনও সেটা অফিসিয়ালি কোনো ঘোষণা নেই, সেটা হচ্ছে যখন ভোট দিতে যাবে তখন বায়োমেট্রিক্সের বেসিসে এই ভেরিফিকেশানটা হবে। অর্থাৎ এখন কি হয়, অনেক সময় ভোটার কার্ড নিয়ে রাখা হয়, অনেক সময় ভুয়ো ভোটার গিয়ে ভোটটা দিয়ে আসে, এবং সেটা আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি, যেটা নিয়ে মেন গণ্ডগোল হয়। এক্ষেত্রে কিন্তু তা হবে না, বায়োমেট্রিক, আপনার আঙুলের ছাপ, আপনার রেটিনা, সেইগুলো দিয়ে ভেরিফিকেশন হবে, আধার নম্বরের মাধ্যমে সেটা অ্যাক্টিভেট হবে এবং মানুষ ভোটটা দিতে পারবে। সেইটার প্রক্রিয়ার জন্যই কি এই ই সাইনটা চালু করলো, আধার কার্ডের সঙ্গে ম্যাপিংটা এখনই ভোটার কার্ডের করে দেওয়া হচ্ছে, এইটা নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝে একটা নেগেটিভ পয়েন্ট আবারও উঠে আসছে, যে সময়কালের কথা বলা হচ্ছে 2002 থেকে 2025 সাল, বহু বাংলাদেশি হিন্দু তারা কিন্তু ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিলেন, এবং তাদেরকে সিটিজেনশিপ পাওয়া বা তাদের ভোটার তালিকায় নাম ওঠা এরকম তো জায়গাটা অবশ্যই রয়েছে, কিন্তু তাদের নামটা এই যে এসআইআর প্রক্রিয়া হবে, যেহেতু 2002-এর নাম ছিল না, তাদের কি কেটে বাদ যাবে? কেননা তাদের অনেকের ক্ষেত্রেই যেটা মূল সমস্যা হচ্ছে, এসআইআরের জন্য যে ডকুমেন্টস লাগবে, অর্থাৎ 2002 সালের তালিকায় আপনার যদি নামটা না থাকে, তাহলে আপনাকে ওই মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট এরকম অনেক কিছু তো দিতে হবে, ওই 11টা যে ডকুমেন্ট আছে। তো যেহেতু তারা প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এই দেশে চলে এসছেন, অনেকের ক্ষেত্রেই সেই কাগজগুলো নেই, তাহলে তারা গাড্ডায় পড়বেন, তাদের নামগুলো ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। আর সেটা যদি হয়, দেখা গেছে যারা বাংলাদেশ থেকে চলে এসছেন, যে হিন্দুরা আসতে বাধ্য হয়েছেন, তারা বেশিরভাগই বিজেপির ভোটার, তাহলে এসআইআর হলে এদের নাম যদি বাদ যায়, বিজেপিরই তো ক্ষতি হয়ে যাবে। সেই জায়গা থেকে কিন্তু বিজেপিও একটা স্পেশাল একটা জায়গা নিচ্ছে, সেটা হচ্ছে অলরেডি সিএএ পাস হয়ে গেছে, অ্যাক্ট হয়ে গেছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং সেই অনুযায়ী এই ধর্মের কারণে প্রাণ বাঁচাতে যে বাংলাদেশিরা চলে এসছেন হিন্দুরা, তারা খুব স্বাভাবিকভাবেই এখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন। এবং সেই নাগরিকত্বের কাগজ যাদের হাতে পৌঁছয়নি, বিজেপি কিন্তু স্পেশাল ক্যাম্প করছে, সচেতনতা বাড়াচ্ছে, এবং তাদের হাতে সিএএ এর মাধ্যমে ভারতের সিটিজেনশিপের কাগজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এবং সেই কাগজ, সেই ডকুমেন্টস যদি তারা একবার হাতে পেয়ে যান, তাহলে ভোটার তালিকায় নাম তুলতে এসআইআর এর মাধ্যমে তাদের কোনো রকম কোনো আর বাধা থাকছে না। অর্থাৎ যে আতঙ্কের পরিবেশটা একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, যে বিজেপি আলটিমেটলি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে,
সেই জায়গাটাও যে টেক কেয়ার করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এবং অবভিয়াসলি সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বের অনুমোদন আছে, এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে সেই আশঙ্কার জায়গাটাও চলে যাচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু বাংলায় এসআইআর শুরু হওয়ার প্রস্তুতি বা এসআইআর শুরু হলে যে জায়গাগুলো, সেগুলো কিন্তু একদম জমজমাট জায়গায় যাচ্ছে। আর তাই শাসক দলের ওই ছোট বড় চ্যাংব্যাং নেতা থেকে একদম শীর্ষ স্তর অবধি যতই থ্রেটনিংয়ের জায়গা তৈরি করুন, যতই একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করুন, ইলেকশন কমিশন প্রতি মুহূর্তে প্রতি পদে কিন্তু এটা স্পষ্ট করে দিচ্ছে এই ব্যাপারে শেষ কথা তারাই বলবে, এবং তারা বাংলায় কিন্তু স্বচ্ছভাবে এসআইআর ইমপ্লিমেন্ট করে দেখাবে, বাংলায় স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবে, এবং তার ফলে সেই ভোটার তালিকার বেসিসেই 2026-এর ইলেকশনটা হবে। আর সেটা যদি হয়, খেলা তো জমে যাবে। রেজাল্ট কী হবে ভবিষ্যতের গর্বে, কিন্তু তার ফলে কাদের অস্বস্তি বাড়বে, যাদের চিৎকারটা এখন সব থেকে বেশি শোনা যাচ্ছে, সেই জায়গা নিয়ে তো কোনো সন্দেহই নেই। আর এই জায়গাটায় মানুষের যে আশঙ্কার জায়গাগুলো ছিল, সেগুলো কিন্তু ধীরে 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 ইলেকশন কমিশন অত্যন্ত দায়িত্ব নিয়ে মুছে দিচ্ছে এবং মানুষকে আশ্বস্ত করার মতো জায়গায় চলে যাচ্ছে। কি বলবেন এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের এই বিশাল কর্মযোগ্য প্ল্যানিং, এবং বিশেষ করে বাংলার দিকে যে কড়া নজরদারি রয়েছে এবং বাংলায় স্বচ্ছভাবে করার যে চ্যালেঞ্জের জায়গাগুলো রয়েছে, সেগুলোকে ওভারকাম করে বাংলার মানুষকে স্বচ্ছ ভোট উপহার দেওয়ার চেষ্টার যে জায়গাটা রয়েছে, সেটা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।